গতকাল পশুপ্রেমী সায়নীর নিউজটায় মনটা বড্ড ভারাক্রান্ত, তাই মায়ের সাথে চললাম একটু গঙ্গার ঘাটে সময় কাটাতে। আজকে দুপুর থেকেই বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছে। এই যে আমি রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটায় সব সময়ের জন্য ভিড় থাকে, আশা করি চিনতে পারছেন অনেকেই। আর আমি এখন ঘাটে চলে এসেছি। আমার আসার আরেকটা উদ্দেশ্য হলো, বাড়িতে একদম গঙ্গার জল নেই, তাই মা বলল চল একটু গঙ্গা জল নিয়ে আসি। তাই গঙ্গা জলে আমরা গঙ্গায় নামতে পারি না বা ভয় লাগে, কারণ সাঁতার জানি না। তাই সামনে এক কাকাকে রিকোয়েস্ট করলাম একটু জল তুলে দেওয়ার জন্য, তাও আমি ওনার সামনেই দাঁড়িয়ে আছি, কোনো বিপদ যাতে না হয়, কারণ গঙ্গার জল এখন ভীষণভাবে স্রোতস্বিনী। আর সবাই একটু সাবধানে নামবেন, কিন্তু জলের অবস্থা ভীষণ খারাপ। দেখলাম আমাদের মতো অনেকেই বসে আছেন। সামনে বিরাট বিরাট দুটো হিমসাগর গাছ, আর সামনেই একটা আশ্রম। আমিও একটু হাওয়া বাতাস খেয়ে নিয়ে এই আশ্রমে একটু ঘুরে আসলাম তোমাদের দেখাবো বলে। এই দেখো, একটা সুন্দর আশ্রম, আর প্রকৃতি মানে পরিবেশটা এত সুন্দর, এত নিরিবিলি। আশ্রমে যখন আরাধনা হয়, যখন ঘন্টা বাজে, খুব সুন্দর লাগে। সামনেই একটা লঞ্চ ছেড়ে দিল, এটা যদিও পাশে লঞ্চ ঘাট আর পাশে বসার ঘাট। তো আমরা এই আশ্রমের ঘাটটায় বসে আছি, সামনে লঞ্চ ছাড়লো, কিন্তু এই সময় উঠেছে বিশাল ঝড়। আর লঞ্চটা কিরম মাঝগঙ্গায় গিয়ে টালমাটাল খাচ্ছে, আপনাদের স্পষ্ট হয়তো দেখাতে পাচ্ছি না, দেখলে ভয় লাগতো। লঞ্চটা ওই পারে পৌঁছে গেছে, কিন্তু কিছুতেই ঘাটে পারে আর কি লঞ্চটাকে ফেরাতে পারছে না। মানে একবার ডান দিক যাচ্ছে তো একবার বাঁ দিক যাচ্ছে। কেমন লাগলো ব্লগ অবশ্যই কমেন্ট করবেন, সাথে থাকবেন। আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। টাটা।